আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায়? স্পষ্টভাবে বলতে চাই, এই যে ওবায়দুল কাদের 3 মাস 5 দিন বাংলাদেশে নিরাপদে থাকলো, তাকে নিরাপদে বাংলাদেশ পারি করে দিল, তারা কোথায়? তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি? কোথায় আছে? এই সরকারের ভিতরেই। তার মানে বিপ্লবের মুখোশ পরে এবং এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্রবিরোধী ও অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ডে যারা করছে তারা এই সরকারের ভিতরেই আছে। ঠিক তারাই গতকালকে গণ অধিকার পরিষদের নেতা মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে। এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট। তারা হামলা করেছে বাংলাদেশে একটা ভ্রাতৃঘাতী সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য। বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল, সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে ফ্যাসিবাদের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই। তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ঠিক এই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলদাস ছিল, তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে